আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাদের এইগুলি করতে করার কথা? হ্যাঁ, দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম, জুলাই আন্দোলনের নেতাদের উদ্যোগে কোনো কিংস পার্টি হচ্ছে না, সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন কিনা? শতকরা 62% যারা ভোট দিয়েছেন তারা সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন, শতকরা 38% সমর্থন করেন না। 65,000 দর্শক ভোট দিয়েছেন। আমি 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 একটু জনাব পাটোয়ারি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না। তবে বড় বিষয়টি তবে কি? আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে? এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত, এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না। নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন, আপনারা আসেন, নির্বাচনে আসেন, 290-80 সিট পান, আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন। আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না? আপনারা ভোট নিয়ে আসেন, তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয়। এই কথা যখন বলতেছি আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি জানা রাখি, বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযোদ্ধাদের অপমান করা, মুক্তিযোদ্ধাদের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই, আমরা কিন্তু এর লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি? আপনি যে পার্টি করতেন এবি পার্টি, সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন 16 ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না। মানে এই পুরাটা লক্ষণ, মুক্তিযোদ্ধাদের অপমান করা, বিজয় দিবস না মানা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেরেটিভ রে, আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। আপনার মন্তব্য একটু শুনবো, আমি একটু থামি। প্রথমে আমি বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটি পরামর্শ দিয়েছেন। আমি বিনয়ের সুরে বলছি আপনার পরামর্শ নিব না আমি, কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে। যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না, আমরাও আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না। আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দেশটা যাচ্ছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং 2000 শহীদ এবং 50,000 মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই, এই মানুষগুলো যে রক্ত দিয়েছে, অঙ্গহানি হয়েছে, তার বিচারটা আপনি কখন করবেন? বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই। জনগণের কাছে তো এটা প্রশ্ন, যে বুকের সন্তানটা হারিয়েছে, যে ভাই হারিয়েছে, যে বোন হারিয়েছে, এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী, কিন্তু দুঃখজনক কাহিনী না, এগুলো সত্য। যে গতকালকেও আমরা শহীদ মিনারে একজনের জানাজা দিয়ে এসেছি, আরাফাতের যে মাদ্রাসা ছাত্র, যে ছোট্ট বয়সে 11 বছর বয়সে হলো শহীদ হয়েছে। তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি, যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন, তাহলে সেই আওয়ামী লীগরা, আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না? বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে, বিএনপি তো আওয়ামী লীগের সাথে সেই জায়গাটায় তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে, কারণ ওল্ড সিস্টেমের সাথে তাদের সেই কারণ আমি আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন? একটা ট্রাইব্যুনাল গঠিত হইছে, সেটাই আমি বলছি। আপনারা সরকারের থাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়, সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে, এটা আপনারও সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার, আমি মনে করি এটা আমার ব্যবস্থা, আমার ম্যান্ডেট নেয় নাই যে আপনি মনে করতে না পারেন হয়তো, বা আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না। জুলাই স্পিরিটের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে চাই না। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগ ইলেকশন করতে দিবেন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? খালিদ ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও
বেশ ভালো পড়াশোনা আছে, আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই। আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, করেন কমিশন তার কোনো গঠন, বিচার করলো কমিশন না। গঠন করেন। সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই। আমরা তো এই কাজগুলো এখন করছি না, আমরা বলি ভোট হবে, আপনারা সবকিছু জনগণের কাছে হবে। গিয়ে জিজ্ঞেস করেন কিন্তু জনগণ কি চায়? এই ঘরের মধ্যে জনগণের বসে না কাছে দেখা আমরা- জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা আমরা বিভিন্ন আমরা জায়গায় জনগণের- বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাকে এইগুলি করতে করার কথা? হ্যাঁ, সেটাই আসছে। আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম, তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি, এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল। আপনারা 7-8-এর যে মইনুল সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি, যে না কিছু যদি ঘটে যায়, অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে, না কিছু যদি ঘটে যায়। খালিদ ভাই, আপনিও 90-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটাতে কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল। সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা আকারে আজকেও পাইনি। 71-এর এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আমরা এখনো বুঝে পাই না। জিহাদ হত্যার বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি। তাহলে আমরা সেই দাবিটি করছি যে নির্বাচন হবে। আপনার এই বক্তব্যগুলির সাথে আমি একমত জনাব পাটোয়ারি, এই বক্তব্যগুলির সাথে আপনি একমত। তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান? মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন, এরকম দাবি আপনাদের? না 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 না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনোটা তো বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে, আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা পাটোয়ারি, আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি, তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের, এই দুঃশাসনের, ফেসিসদের, হাসিনার এদের বিচার করবে না। আপনাকে এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে, সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 না, নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি মানে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি, জামায়াতের, বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, তাহলে যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল, সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। এবং আমরা বিএনপি তো, পাটোয়ারি আপনাকে ধন্যবাদ। আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই কাজল ভাই, বিএনপি আসলে বিচার চায় না, বিএনপি রক্তের উপর দাঁড়ায় খালি ক্ষমতায় যেতে চায়। বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইকে ইনভলভ করতে চায়। আমি নাসিরুদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের সাথে একমত। আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন। খালেদ, আমি শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি